ওয়ান্স হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই ছায়া কথা পডকাস্ট। তো দেখেছো, আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। এটা হচ্ছে আমাদের চাকদার রায়বাড়ি। তো রায়বাড়িটা আজকে ঘুরে দেখাবো, চলো আমার সাথে। কাট, কাট। তো আমরা এখানে ঢুকে গেছি পুরো, মানে এই ওপরে মানে এন্ট্রি গেট বলতে পারো এটাকে, আর সামনের দিকটা একটা আছে, ওটা এক্সিট গেট, এটা এন্ট্রি গেট। তো আজকে চলো ভিতরটা দেখায় আপনাকে ঘুরিয়ে। দেখতে পাচ্ছ এদিকটায়, এদিকটা পুরো ইসে আছে বলতে পারো, মানে ফাঁকা একটা ঘর আছে। এখানে হচ্ছে সিঁড়ি, এখানে ছাদে ওঠা যায়। এখানে এরকম অনেক সিঁড়ি আছে। এখানে অনেক সিঁড়ি আছে। এখানে এরকম অনেক সিঁড়ি আছে। সিঁড়িগুলো এখানে একটা আছে, আর ওপরে ওই পাশ দিয়ে দুটো আছে। ও দুটো আর দেখালাম না, ওই দিকটা যাবো না এখন। সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা এরকম দেখাচ্ছি। আর এইটা হচ্ছে ইসে ছিল, বলতে পারো একটা পুকুর টাইপ ছিল এখানটা, এরকম আর কি। এবার উপরের দিকে যাবো আমরা, চলো। ফ্ল্যাশটা বন্ধ থাকে। আমি চালিয়েছি। আরে আরে ভালো করে তুলতে পারি না রে, এই ফটো তুলি না। ক্যামেরা এক বন্ধ কর। এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো, এটা পুরোটা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ। আমরা এসেছি অনেকক্ষণই, বাট একটা আমরা বলেছিলাম একটা মুভি আসবে, মুভিটাই আসছিল, তো মুভি শুটটা করছিলাম। তো আমি ভাবলাম মুভি শুটটা যখন করছি একটা শর্টস দিয়ে দিতাম, না শর্টস বলতে বড় ভিডিওই। দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে। এই জায়গাটা আমরা যখন আগের বার এসেছিলাম তখন এই জায়গাটা ভাঙা ছিল না। আর এই দিকটা দেখায়। তো এই জায়গাটা দেখছি, এই জায়গাটা এটা ছিল আর কি, এটা নর্মাল জল জায়গায় রাখার জন্য, মানে সুইমিং পুল দেখেছো ওটা শুনলাম আর কি ছিল। আর এদিকে একটা পুকুর রয়েছে, দেখো পুকুরটার চারিদিকে তাল গাছ আছে। আমি যা ঘটনা শুনেছি আর কি, আমার দাদা বা এক্সপিরিয়েন্স শুনেছি, তো তাল গাছে নাকি ভূত থাকে, স্পিরিট থাকে। এবার আপাতত এখন অব্দি আমাদের চোখে পড়েনি। এবার আমরা রাত্রিবেলা একদম আসবো, সেদিনকে শুটটা দেখাবো আপনাদের। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ পুরো ভাঙা, পুরো ভাঙা জায়গা এটা, ঠিক আছে তো। এটা পুরোই ভাঙা জায়গা। আর চারিদিকটা দেখে নাও, ওই জায়গাটায় পুরো দেখতে পাচ্ছ গাছ ফাছ হয়ে কি হয়ে গেছে। এবার আমরা যেখানটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কখন ভেঙে পড়বে বলা যায় না। এটা বলা যায় না যে কখন ভেঙে পড়বে, এই জন্য বেশি ওয়েট দেওয়া যাবে না। হ্যাঁ, খুব রিস্ক আছি আমরা। চলো এবার আমরা তাহলে নিচের দিকটা একটু ঘুরে নিই। সব জায়গায় যাওয়া যাবে না নিচের, কারণ সব জায়গায় একটু বন্ধ রয়েছে দরজাগুলো। আপাতত এখান দিয়ে শুটটা ভালো করে একটু দেখিয়ে দেয় কিরকম লাগছে। এখানে ভিউটাও খুব ভালো আছে। এই জায়গাটা দেখছি, এখানে অনেক সিক্রেট রুম আছে বলতে পারো। সিক্রেট রুম আছে, একটা সিক্রেট রুম আমরা আমরা একটা সিক্রেট রুম আজকে দেখাচ্ছি, যে একটা বা দুটো এরকম একটা সিক্রেট রুম দেখাচ্ছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি জঙ্গলপুর হয়ে গেছে, আসলে এটা জঙ্গল ছিল না। এখান থেকে পুরোটা এতটা ইসে ছিল। পরের বার সব গুপ্ত দরজাগুলো দেখাবো আমরা। পরের বার আমরা গুপ্ত দরজাগুলো দেখাবো, চেষ্টা করব ভালোভাবে দেখানো। এখন আপাতত একটু করে দিচ্ছি, কারণ একটু কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে চলেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কোনো আলাদা জায়গা নয়, একই সাথে ছিল, ওটা ভেঙে গেছে। এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা ছিল, অনেক জায়গায় ভেঙে, এখানে একটা সরু একটা যাওয়ার রাস্তা ছিল, তা ওটা ভাঙা হয়ে গেছে। তো ওই জায়গাটা আমরা যেতে পারবো না, কারণ এই জায়গাটা ভাঙা রয়েছে। আর ওদিক দিয়ে জঙ্গল পুরোটা। পরে একদিন আপনাদের জন্য আমরা একটু নামবো আর কি, একটু নামবো আমরা। পরে আপনাদের চেষ্টা করবো আমরা যাওয়ার ওখানে। এটা আমার ক্যামেরাম্যান, সে একটু আপনাদের গাইড করে দিল। আমরা আবার এই জায়গাটা দেখাতে আসলাম। এই জায়গাটা দেখছো পুরো এরকম হয়ে গেছে, আর নিচে একটা জায়গা আছে হন্টেড পুরো লাগছে, সেই জায়গাটা আমরা দেখাবো। তার আগে আমরা এই জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটা পুরো বলতে পারে এন্ট্রি প্লেসটা এরকম টাইপ ছিল, আমরা এখন বুঝতে পারিনি এটা এন্ট্রি প্লেস না ওটা, যে জায়গাটা থেকে আমি শুরু করেছিলাম। তো আজকে আমি যে জায়গাটা এন্ট্রি প্লেসটা বলেছি সেটা হতেও পারে বা নাও হতে পারে, কারণ আমাদের জানা নেই আমাদের। ওইদিকে দেখা, ছাগলটা দেখা, ছাগলটা কোথায় উঠে গেছে দেখা, এখন আর নামতে পারছে না। এই ওইদিকটা দেখা ছাগলটা। তাই না? ঠিক আছে, ছাগলটা বেচারা ছাগলটাকে দেখতে পাচ্ছে, ওরা উঠে গেছে, নামতে পারছে না, ঠিক আছে বাদ দিলাম ওটা। এবার হচ্ছে ওই জায়গাটা ছিল হচ্ছে এমন একটা জিনিস, মানে আগেকার দিনে কি বলবো, মানে এই এন্ট্রি প্লেসটা এতটা বড় ছিল, এখান দিয়ে পুরো এটা ঘেরা ছিল আর কি, সেটাই আর কি। আর এই জায়গাটা হচ্ছে এর সাথে জয়েন্টেড আছে, ছিল আর কি, এখন ভেঙে গেছে, নিচ দিয়ে দরজা আছে, ওই জঙ্গল হয়ে গেছে ওই জায়গাটা। তো
ওই জায়গাটা দেখতেই পাচ্ছ, ওই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, তো ওই জায়গাটা থাকবে। এই দিকটা নিয়ে একটু ক্যামেরাটা, এদিকটা পুরো ভাঙা বলতে পারো। কেউ যদি এখানে বৃষ্টির পরে আসে, স্লিপ কেটে পড়ার অনেকটা সম্ভাবনা, অনেক রিস্ক আছে। তাই যারাই আসবে একটু দেখে শুনে এসো। আর আমার কথা হচ্ছে, তোমরা প্লিজ রাতে এসো না কেউ, এই একটা রাতে এসো না, কারণ আমরা এখানে অনেক কিছুই ফেস হয়েছে আমাদের সাথে। শুটে এসেছি তো কি হয়েছে, শুটে অনেক রকম ফেস হচ্ছে। কিন্তু আমরা একদিন আপনাদের জন্য রাত্রের বেলাও ভিডিও করব, শুধু আপনারা একটু সাপোর্ট দেখাবেন তাহলে। হ্যাঁ, সাপোর্ট দেখান, ক্যামেরাম্যানও চলছে, সাপোর্ট দেখে যাচ্ছে, আর কি চাই। এবারে নিচের দিকে আসছি, আসো নিচের দিকে আয়। ফ্ল্যাশটা জ্বালিয়ে নে, অন্ধকার আছে নিচে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিরকম। এবার জায়গা ক্যামেরাটা একটু চল চল নিচের দিকে চল। এটা গুপ্ত দরজা, যে আমরা বলেছিলাম একটা দুটো গুপ্ত দরজা দেখাবো, এটা একটা। নিচেতে এটা আজকে সব করে দেখানো যাচ্ছে না, কারণ সন্ধ্যা হতে চলেছে, আমাদের এখানে বেরোতে হবেই, কারণ আমরা রাতে এখন থাকতে চাই না। দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই এরকম রয়েছে আর কি। আর সামনে পুরো আটকানো রয়েছে। এবার নিচে উপরে আবার উঠে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তোমরা কমেন্ট করে বলো কিরকম লাগছে জায়গাটা। নেক্সট টাইম রাতে ভিডিও আসবো যদি এটার ভিডিও ভিউজ যায় 2K 5K এর উপরে। কাট। আচ্ছা 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 আচ্ছা। তো আবার আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে চলুন, দেখা যাচ্ছে কি কি আছে। ওদিকে দেখুন, এই যে উপর থেকে দেখাচ্ছিলাম পুরো ভাঙা, দেখে নিন তাড়াতাড়ি। ওটা দেখতে পাচ্ছেন এখানটা কিরকম ভেঙে গেছে, কিরকম ভাবে ভাঙে মানুষ, মানে এটা এত বছর পুরনো, এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর কি, খসে খসে যাচ্ছে। এবার আমরা বেরোবো, তাই এই জায়গাটা একটু দেখিয়ে দেয় ঘুরিয়ে ভালো করে। কাট। এবার আমরা বেরোতে চলেছি, চলো আবার নেক্সট টাইম আমরা আসবো, এসে নাইটে ভিডিও আছে একটা, নাইটে ভিডিও করে নেবো। আর এটা যদি আমরা 2 বা 3K, যাও 3K, তোমাদের টার্গেট দিলাম 3K, এই ভিডিওটা যদি 3K চলে যায়, আমাদের মুভি আসবে, মুভিটা 10K মতো ভিউজ দিতে হবে তোমাদের, তাহলেই হয়ে যাবে।